तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से चुप जाने वाले, चुप जाने वाले। बलगल उला बिकमा कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लू अलैहि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ন্যায় গুলজার মদিনা দরবার শরীফে বিশ্ব উর্সে আউলিয়া ইসালে সাহেব দস্তারবন্দি সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবছর সমারোহের সাথে আমার বিশ্বব্যাপী সুন্নি মুসলমান ভাই ও বোনদের সহযোগিতায় সোহেয়া গুলজার মদিনা পীরজঙ্গি দরবার শরীফে উরুস মুবারক চলছে। আমি আবারও এলাকাবাসী সকলকে অনুরোধ করব, আউলিয়া কেরামের স্মরণে উরুস, ওলিদের স্মরণের কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। Follow Allah, follow His Prophet and His friends, আউলিয়া কেরাম। আল্লাহ পাক বলতেছেন, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর নবী এবং আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। সেই গাউসে পাক সহ চারো তরিকার আউলিয়া কেরাম 1400 শতাব্দীর শ্রেষ্ঠতম নায়েবে রাসূল আশিকে রাসূল আলা হযরত আহমদ রেজা খান ফাদিলে বেহলভী রহমতুল্লাহ আলাইহি আমাদের সিলেটের 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, মুরারবন্দের 120 জন আউলিয়া, এক কথায় জগতের সকল আউলিয়া কেরামের স্মরণে আজকের এই মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যদি আসেন, আউলিয়া কেরামের ফয়ুজাত, রহমত, বরকত আপনার ভাগ্যে জুটবে। যে আউলিয়া কেরামের উসিলায় ডুবন্ত অনেক জাহাজ ভেসে গেছে, মরণমুখী অনেক মুর্দা জিন্দা হয়ে গেছে, ঠিক না বেটি? সেই অলিরা জিন্দা না মুর্দা? আরো দূরে বলুন কি? এটা আমার কথা না, বিশ্ববিখ্যাত, জগৎ বিখ্যাত মিরকাত শরহে মিরকাত উলামায়ে কেরাম ছাড়া কেউ বুঝবে না। গাঙ্গাউড়া মৌলভী এগুলির নামও বুঝবে না, নামও শুনে নাই কোনোদিন। সেই কিতাবের মধ্যে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দারিন। নিশ্চয় নিশ্চয় আল্লাহর ওলিরা মরে না, এরা এক স্থান বদলায় অন্য স্থানে চলে যায়। এর নাম হলো ইন্তেকাল, এর নাম মউত নয়, ইন্তেকাল, স্থান পরিবর্তন করে। আল্লাহর ওলিরা জমিনের উপরের স্থান পরিবর্তন করে ওই কবর দেশে আলমে বরজখে জিন্দা ঘুমাই রয়েছে।
বিশ্বাস আসেনি? কাদের আছে একটু হাত তোলা তো। তাই দল মত নির্বিশেষে মসজিদ আর মাদ্রাসা এগুলির সাথে কারো কোন মুসলমানের হিংসা থাকতে পারে? এই মাদ্রাসা এই মসজিদ আল্লাহর ঘর না নুরুদ্দিন জঙ্গির বাড়ি? কার ঘর? এখানে যদি আসেন আসবেন সেই নিয়তে। আর যদি বলেন জঙ্গি সাহেব এটা বানাইছেন, এটাও জঙ্গি সাহেব একা বানাই নেই। জঙ্গি সাহেব পয়লা ওই আগের জমানার 4 লক্ষ, বর্তমানে 4 কোটি। তারপরে সারা দুনিয়ার মানুষের সুন্নি মুসলমানের, বিশেষ করে লন্ডনের, আমেরিকার, সৌদি আরবের প্রবাসী মুসলমানদের অবদান এটা। এখানে কারো 10 টাকা 20 টাকা যদি সামিল হয়, আমি অনেকবার বলি যে লন্ডনের 1 লাখ আর আপনার গরিব মানুষের 10 টাকা, এটা আল্লাহর কাছে দাম বেশি, ঠিক না বেটি? আল্লাহ দিল চায়। ও দিলের মধ্যে যদি ফসা গান্ডা হিংসা বিদ্বেষ এইগুলি লইয়া বইয়া থাকেন, তাহলে কিন্তু টকা খাইবে। একটা কথা বলে গেলাম, আমার সাথে আপনার মন না মিলতে পারে, আমার কথাবার্তা আপনার বুঝে নাও করতে পারে। মসজিদের সাথে তো কোনো হিংসা নাই, না আছে? সেই কারণে যদি বলেন না এখানে যাব না, তাহলে আপনি টাকা খাইবেন। আপনি আইছেন না কোথায়? নুরুদ্দিন জঙ্গির বাড়িতে না, আপনি আল্লাহর ঘরে আসেন না, আল্লাহ নবীর ঘরে আসেন নাই, ওলিদের উরুসে আসেন নাই আপনি। এই জন্য কি ওলিদের কোন টেকা আছে? আল্লাহর কোন ক্ষতি আছে? নবীর কোন ক্ষতি আছে? নুরুদ্দিন জঙ্গিরও কোন ক্ষতি আছে? কোটি টাকা আর যে আইলো না তার, ঠিক না বেটিক বাবা? এটা বুঝতে হবে। কিছু তথাকথিত নায়েবে শয়তান, ওলামায়ে সু, যারা রসুলকে সারা জীবন নূর নূর কইয়া দরবার শরীফ বানাইয়া কোটি কোটি টাকার গাড়ি আর বাড়ির মালিক হইয়া তার নিজের জাতের সাথে মিথ্যা জিনসে বছর কইয়া কইয়া আজকে আমার এই 4টা গ্রাম, বিশেষ করে 5টা গ্রাম আমি কাফর হাতে নিয়ে সুন্নি আন্দোলন করেছি। যেই বাহুবলের মধ্যে 99 ওয়াহাবি ছিল। মাদ্রাসা বানাইলাম, এই যে রসুলপুর জামে আহমদিয়া সুন্নিয়া, এই নাম আমি দিছি। এটা আগে ছিল কওমি মাদ্রাসা, বানিয়াসঙ্গের হুজুররা পড়াইতো 40 বছর। এগুলি ইতিহাস, আমি এগুলি কোনোদিন বলি না। সেইখানেও আমার এমন বাইরে চাকরি করতেছে যাদেরকে আমি আইনে ঢুকাইছিলাম, কিন্তু সেই কোয়ালিটি নাই। এখন 16 লাখ তো চাকরি জুটাইতে পারবে না। আছে এখান থেকে যারা মা বাপরে আমি সুন্নি বানাইছি, নাইলে ওহাবি হইয়া যাইত। সুন্নির ঘরে সুন্নি হয়, আর ওহাবির ঘরে এরা মা বাপ যদি ওহাবি হে সুন্নি মূল্য হইল না কেমনে? কথাটা অযৌক্তিক কইছি? সেই জন্য এই সমস্ত উলামায়ে সুদের দুকার পরে সাধারণ মুসলমান, আমার এই এরিয়া রক্ত দেনেওয়ালা লক্ষ লক্ষ সুন্নি মুসলমান আছে, ঠিক না বেটি? আপনাদেরকে আমি বলবো, আপনারা দুকায় পড়বেন না, এই শয়তানদের দুকায় পড়বেন না, চলে আসুন। আর আমি যদি কাউকে কোনো ক্ষতি করে থেকে আমাকে বলুন, আমি আপনার ক্ষতিপূরণ দেব। এই আল্লাহর আলিম আল্লামা জগৎ বিখ্যাত ঐতিহ্যবাহী সিপাহসালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যাদের আমরা মুসলমান, ঠিক না বেটি? সেই দরবারের উত্তরসূরি খানদুরা দরবার শরীফের যিনি কামিল ওলিয়ে কামিল আওলাদ রাসূল, আমাদের আজকের সহসভাপতি, তিনি এসে গেছেন, মঞ্চে বসা আছেন। মুনাজাত তিনি করবেন। এই বয়সও আমি উনাকে বলছি, হুজুর অসুস্থ শরীরে তিনি এসে গেছেন, আমরা উনার দোয়া চাই কি চাই না? তাই সকলে চলে আসুন। মিলাদ শরীফ হয়েছে। আমাদের প্রধান অতিথি যিনি আজকে জগৎ বরেণ্য কলম সম্রাট, শুধু আমি আপনার মতন মোল্লা না, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী, যিনি আইন বানান,
তিনি আইন বেশি বুঝে, রাজনীতি বসে না আমি মোল্লা বেশি বুঝি? তিনি আসতেছে আবার আল্লাহ হযরতের দরবারের খলিফা, বলেন আলহামদুলিল্লাহ। তাই চলে আসুন। উনি আসার পরে আমরা সৈয়দ সাহেবের দোয়ার মোনাজাতের পরে একজন আন্তর্জাতিক মানের বক্তা আপনাদের সামনে পেশ করব। সারা রাত্র ওয়াজ নসিহত জিকির আজকার হবে। আগামী দিন 9টায় এই উরুস মাহফিলের কার্যক্রম চলবে। যারা থাকবেন জিকির আজকার হবে শেষ সাথে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুন্নি মিশনের ওয়াল সুন্নি মিশনের মহাসচিব মঞ্চে উপস্থিত আছেন। আরো আমাদের এই তিন সংগঠনের মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং প্রেসিডিয়াম সদস্য নেতৃবৃন্দ মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন। সবার নাম বলে সময় অনেক লাগবে, সেই জন্য আমি যাচ্ছি না। যাদেরকে আপনারা দেখছেন মঞ্চে অনেক উলামায়ে কেরাম আছেন। বিশেষ করে আমাদের এই দরবারের যিনি একনিষ্ঠ খাদেম, যিনি লক্ষ লক্ষ টাকা ওই 2004 সাল থেকে এখানে দান করতেছেন, আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন এবং উনারও শুধু আমাদের এখানে যে দান নয়, উনি দেশে বিদেশে উনার প্রতিষ্ঠান, বহু প্রতিষ্ঠান রয়ে গেছে যেগুলি তিনি চালাচ্ছেন। তিনি হলেন আলহাজ জনাব গোলাম রশেদ উর্ফে হিমন্ত চৌধুরী, লন্ডন প্রবাসী। উনার বাড়ি হলো মৌলভীবাজার শেখের ইজরা গ্রামে। সেখানে তিনি সৈয়দ হযরত সৈয়দ মাসুম শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে, মসজিদ, মাদ্রাসা ইত্যাদিতে প্রায় কোটি টাকা খরচ করেছেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। এবং উনার অনেক অবদান আছে। এই যে এই দরবারের উরুস মুবারক এবং এই কারীদেরকে এই বাকরি টাকরি দেওয়াই সব কিছুর ব্যাপারে উনার অগ্রণী ভূমিকা। আল্লাহ উনার হায়াত রিজিকে বরকত দান করুন এবং আল্লাহ পাকের গড়, নবীর গড়, মাদ্রাসা, খানকা শরীফ, আউলিয়া কেরামের শান মানের জন্য, আহলে বাইতের শান মানের জন্য যেভাবে বিলাইতেছেন আরো যেন বিলাইতে পারেন, সেই তৌফিক আল্লাহ উনাকে বাড়িয়ে দিন। সকলে বলুন আমিন। এবং উনার কিছু মকসুদ আছে, অসুস্থ আছেন, উনাদের জন্য আপনারা দোয়া করবেন। আরো আমার অনেক ভক্তবৃন্দ রয়ে গেছেন লন্ডনে, জনাব আলহাজ মুজিবুর রহমান আল কাতি, আলহাজ জনাব শামীম চৌধুরী এবং লেস্টারের জনাব আলহাজ আব্দুল বারী সহ আরো অনেকেই এই দরবারের সাথে সম্পৃক্ত আছেন এবং আমাদের এই ওয়াল সুন্নি মিশনের সদস্য আছেন। উনাদের জন্য আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে এই শেখের ইজরা দরবার শরীফ থেকে উলামায়ে কেরাম আসছেন। জানেন আপনারা বাবা দেখিলাম মাওলানা হিমন্ত চৌধুরী সাহেবের মাদ্রাসার শিক্ষক, আরেকজন কে আব্দুল হাকিম সাহেব, উনারা আসছেন অনেক দূর থেকে কষ্ট করে। আল্লাহ পাক যেন উনাদেরকেও কবুল করেন, সকলে বলুন আমিন। আর আমাদের হবিগঞ্জের নেতৃবৃন্দ, বিশেষ করে আমার বাবা এই যে কিমত আলী সাহেব, তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আবার হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির মানে চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা শাখা, আমাদের আহলে সুন্নাতুল জামাতের মহাসচিব, তিনিও আসছেন। অসুস্থ অবস্থায় তিনি আসছেন। তিনি ছেলে লন্ডন, তাকে তার জন্য খাস দোয়া সবাই বারবার তিনি বলতেছেন, আপনাদের কাছে আমি দোয়া চাই সেজন্য লন্ডনে স্থায়ীভাবে বসবাসের একটা ব্যবস্থা করে দেন, সবাই বলুন আমিন। আমার ভাই জনাব মোহাম্মদ আলী আল কাদরি সাহেব, এই যে উনি সামনে বসা, এই 4-5 বছর যাবত উনি এখানে আসেন,
ব্যবসা বাণিজ্য পালাইয়া এখানে আসেন, এখানের জন্য দৌড়াদৌড়ি যা লাগে, যেগুলো আমার করার কথা আছে আমি যেটা পারি না এটা উনি করে দেন উনার জন্য। উনি আবার ওই ইনাতাবাদ যে হযরত জলিল শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের খাদিম, এবং এইসব দরবারেরও তিনি খেদমত করতে চান। আল্লাহ যেন আউলিয়া কেরামের ফয়জাত দিয়া আল্লাহর বান্দাকে কামিয়াব করেন, সবাই বলুন আমিন। আর অনেকেরই আছেন এখানে, সবের নাম আমার বলা এখন সময়ও নেই, আশা করি আমার উপরে কেউ বিরক্ত হইবে না নাম মেনশন না করার জন্য। আমভাবে আমরা সবার জন্য দেবো, খাস ভাবে দেবো। আর বিশেষ করে এই যে আমাদের এই অ্যাডভোকেট সাইদুর রহমান সাহেব, জানেন আপনি রাজনীতি ইসলামের মধ্যে আছে না নাই? কিন্তু অনেকে বুঝে না, আমরা মোল্লারা ইসলাম দলাদলি করি, সেই জন্য ইসলামের রাজনীতি নাই হইয়া অনেকে এটা থেকে দূরে থাকে, গুলা আমি নেই। কিন্তু আমাদের এই সাইদুর রহমান তিনি বলতেছেন আমি এটার জন্য আমার ব্যবসা বাণিজ্য পালাই হইলে আছি, সেই জন্য। এবং আমাদের এই চেয়ারম্যান মহোদয়ের সাথে ওনার যোগাযোগ আছে, উনি সবসময় দোয়া চান, উনার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন উনাদের উসিলায় এই সুফিবাদী নাগরিক মজলিস এমন ভাবে উন্নত করেন, আগামীতে যেন আমাদের আহলে সুন্নাতুল জামাতের কয়েকজন এমপি এই সংসদে যাইতে পারে। চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলে দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আর লম্বা না করে রাঙ্গামাটি থেকে, আলহামদুলিল্লাহ, কোথায় ওই রাঙ্গামাটি, তারপরে কাপ্তাই লেকের পারে সুদূর টিলার উপরে একটা মাদ্রাসা, আমরা এই কয়েকজন মানুষ চট্টগ্রাম থেকে যারা আসছেন, বাবা দাঁড়ান আপনারা, এই মৌলানা আবুল কাসেম সাহেব, ওনার বাড়ি হইল সিলেট, জায়গার নাম কি বাবা? মৌলভীবাজার কমলগঞ্জ। তিনি সেখান থেকে গিয়া ওই কুরকুটি শরীফ না, কুটকুটি শরীফের আমার আরেক বাবাজি, উনার মাধ্যমে, উনার মহান ত্যাগের মাধ্যমে উনি বহু জায়গা জমিন মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি নাম হলো জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব। তিনিও এই দরবারে থেকে দোয়া চান। তিনি এখনো বলছেন বাবা আমাকে বয়েত দিতে হবে। আমি বলছি বাবা, এখানে যিনি আসছেন তিনিও দুনিয়া বিখ্যাত সুফি বয়েত। বয়েত আপনি যখন মুখে বলছেন বয়েত হয়ে গেছে, বয়েত হওয়া, মুরিদ হওয়া। মুরিদুল শব্দের অর্থ ইচ্ছাকারী, ইচ্ছা পোষণকারী। কথা বললে লম্বা হয়ে যায়। আল্লাহর সব থেকে বড় মুরিদ কে বলেন তো? এখন সবাই নীরব। আল্লাহর সব থেকে বড় মুরিদ রাসূলুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মুরিদ সারা জগৎ। আরাদা ইউরিদু ইরাদাতান ফাহুয়া মুরিদুন। আপনি ইচ্ছা করেছেন এই চট্টগ্রামে 2-3 দিন সফর করে যাওয়ার পরে আমার গলায় ধইরা তিনি যে একটা কাদা দিলেন, সকালে আবার আজকে কাদা কাদা খাচ্ছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমি বলেছি বাবা তরিকতার মহব্বত এই চোখের পানি রই না। সুবহানাল্লাহ। রাসূল আযম বলেছেন মহব্বতে, পীরের মহব্বতে, নবীর মহব্বতে, শায়েখের মহব্বতে, নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে যার চোখে দিয়ে পানি এসে যায় এরা তরিকতের উচ্চ সবকে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন। এই কুরকুটি শরীফে একটা মাদ্রাসা আপনার ঘোষণা দিয়েছি, তাও বহস করিয়া। এটা যদি বলি তাহলে অনেক সময় লাগবে। ওয়াহাবিয়া এসে বাধা সৃষ্টি করেছিল, এখানে মাদ্রাসা হবে না, মিলাদ শরীফ বেদাত। ধরে বলুন নাউজুবিল্লাহ। আমি 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ, আর আমি 20 বছর আগে যেই
মিলাদ মাহফিল কি ও কেন কোরআন সুন্নাহর আলোকে সেই কিতাবটা ধরে দেখাইলাম। তারপরে ডাকলাম এখানে প্রশাসন আছে, আপনারা আসেন, মিলাদ শরীফ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চার দলিলের ভিত্তিতে প্রমাণ যদি না করতে পারি 20 লক্ষ টাকা জরিমানা দিয়ে হবিগঞ্জ চলে যাব। কেউ আসে নাই, আলহামদুলিল্লাহ। তারপরেই আমি বলেছি আপনারা মাদ্রাসা করেন, মাদ্রাসায় যত বাধা বিপত্তি আসবে এইগুলির সাথে মোকাবেলা করার নাম জিহাদ। আর এরা হলো হুসাইনি মুসলমান। এখানে এই মাদ্রাসার বাধা আসতেছে, এটার বিপরীতে যারা দাঁড়াইছে, যারা কেন সবকিছু বলাই আসে এখানে, তারা হলো হুসাইনি মুসলমান, ঠিক না বেঠিক? আর যারা বিরোধিতা করতেছে এরা এজিদি মুসলমান, ঠিক না বেঠিক? এই এজিদ বাচ্চারা ছিল, আছে, থাকবে। এজিদদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যারা দাঁড়ায় তারাই হুসাইনি মুসলমান। ইসলাম দুই ভাগ হয়ে গেছে কারবালার ময়দানে, হুসাইনি মুসলমান আর এজিদি মুসলমান। এজিদি মুসলমান হুসাইনি মুসলমান থেকে লক্ষ গুণ বেশি ছিল, ঠিক না বেটি? হুসাইনি মুসলমান মাত্র 70 থেকে 79 জন লালে লাল হয়ে শহীদ হয়ে গেছেন ইমাম হুসাইন। সেই ইমাম হুসাইনের একটাই দাবি ছিল, তোমার মতো মাতকুর, তোমার মতো জিনাকুর, তুমি বন্ধন না চাও, তোমাকে আমি খলিফা স্বীকার করব না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নাম হুসাইনি মুসলমান, ঠিক না বেটি? অন্যায়, অবিচার, বেঈমানির বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, হাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহর শত্রুরা হুশিয়ার, সাবধান। আল্লাহর শত্রুরা হুশিয়ার, সাবধান। তলোয়ার আর একজন এসেছেন, উনার নাম জনাব আব্দুল মতিন সাহেব, জগন্নাথপুর থেকে কাফেলা নিয়ে এসেছেন। মতিন ভাই আছেন এখানে? ওই জগন্নাথপুর থেকে এসেছেন। তিনি আমার জানামতো আজকে 40 বছর যাবত ময়দানে সুন্নিয়তের জন্য আন্দোলন করেন। বলেন আলহামদুলিল্লাহ।